আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। ও গো মদিনাওয়ালা, কারণ কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ গো তোমার সৃষ্টি কত সুন্দর রে আল্লাহ। আল্লাহ সব সৃষ্টির মধ্যে এই সৃষ্টিটা হলো একটা আশ্চর্যজনক একটা সৃষ্টি। আমি এই সৃষ্টিটা দেখে একটা সাদা রঙের পাথর, মোটামুটি একটা বড় পাথর, এমন পাথর আমি জীবনেও দেখি নাই। একেবারে সাদা, দুধের চাইতে আরো বেশি সাদা। আল্লাহ রে, এত সুন্দর সৃষ্টি তোমার। আল্লাহ বলেন, আমার এই সৃষ্টি দেখে তুমি আশ্চর্য হইলা নাকি? বলে হ্যাঁ হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ আল্লাহ মানে এর চাইতে আমি তোমার আরো আশ্চর্য জিনিস দেখাবো, আরো আশ্চর্য জিনিস দেখাবো। আল্লাহ গো দেখাইলে তো ভালোই হয়। আল্লাহ ডাকদা বলে, ঈসা তোমার হাতে কি? বলে আশা লাঠি। এই লাঠি দিয়া জোরে পাথরের মাথার উপরে আঘাত করো, বাড়ি মারো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি দিলেন, আঘাত করলেন। অমনি পাথরটা ভেঙে চারটা টুকরা হয়ে গেল। চারটা টুকরা হইয়া যখন চারদিকে পড়ে গেল, ভেতরে চাইয়া দেখে একজন দরবেশ বসে আছে। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কোন না? পাথরের মধ্যে মানুষ, এটা কেমন করে সম্ভব? আল্লাহ চাইলে সব হয়, ঠিক কি না? আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে নারী আর পুরুষ দুইজনের মিলন না হইলে সন্তান হয় না, ঠিক কিনা? এই সিস্টেম হইল নিয়ম পৃথিবীতে। আজকে ধরেন পিছনে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, এর মধ্যে কোনো ইতিহাস নাই যে একজনের এক নারী একটা সন্তান প্রসব করেছে কোন পুরুষের সংস্পর্শ ছাড়া। এমন কোন ইতিহাস আছে? আল্লাহ কয় আমি সব পারি, আমি ঈসা নবীরে বাপ ছাড়া তৈরি করছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয় ঈসা হইল রুহুল্লাহ, আমি আল্লাহর ফুতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ সব পারে কি পারে না? বাপ ছাড়া সন্তান দিয়ে দিতে পারে, পারে কি না? আল্লাহ জামানে ঈসা রে, এইটার ভিতরে যেই মানুষটা বসে আছে দরবেশ মানুষ, একে দেখে তুমি আশ্চর্য হলে নাকি? বলে হ্যাঁ, আগের চাইতে বেশি হয়ে গেছি। পয়গম্বর, আরো আশ্চর্য কিছু শুনবা নাকি? সুবহানাল্লাহ কইবেন? আরো আশ্চর্য কিছু শুনবা নাকি? ঈসা নবী মানে, আল্লাহ রে, তোমার যদি দয়া হয়, তোমার যদি মেহেরবানি হয়, তাহলে তো অবশ্যই শুনতে পারি। তাহলে এই লোকটার সঙ্গে কথা বলো। ঈসা নবী ডাকতে বলেন, কেমনে কথা বলবো? লোকটা তো চোখ বন্ধ করে বসে আছে, একটু একটু করে মাথা ঝোঁকে, কথা কয় না, মাথা ঝোঁকে। ঈসা নবী একটু কানটা পাতিয়া কাছে নিয়ে শোনে কি কয়, মাথা ঝোলে কে। এই লোকটা তখন আল্লাহর জিকির করে। কি করে? কিভাবে জিকির করে? আমরাও একটু করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাইতে হয়। অনেকে বলে, মাওলানারাও বলে বেদাত। বেদাত যারা কয় এইটার কান্ডা ধরি আমার কাছে আনবে, আমি দলিল দিয়ে দিব।
তিনটা প্রসিদ্ধ কিতাব। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। একটা হলো তাফসীরে রুহুল বায়ান, আর আরেকটা হলো জালালাইন, আর ফতুয়ার কিতাব সবচেয়ে দামি ফতুয়ার কিতাব আল্লামা শামী তার ফতুয়ায়ে শামীর মধ্যে এনেছে। নবীজির নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাইবা, যদি কপালে থাকে যে একদিন তুমি অন্ধ হয়ে যাবে, অন্ধ খন্ডায় দিব আল্লাহ, চোখের জ্যোতি আল্লাহ বাড়াই দিব। রাসূল বলেন কিয়ামতের দিন এই কাজ যে করলো আমি কাতারে খুঁজবো, খুঁজি আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। তাহলে এই কামটা করা যাবে কি যাবে না? নবীর নাম শুনে চুমা দিয়া চোখে লাগানো যাবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এই বৃদ্ধ মানুষ আল্লাহর জিকির করে পাথরের মধ্যে বসে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আল্লাহ কয় কি অবস্থা? কয় আল্লাহ তোমার জিকির করে। কয় আগের চাইতে আরো আশ্চর্য হইলা নাকি? বলে হ্যাঁ তাই তো। কেমন করে? এই মানুষটাই পাথরের মধ্যে আছে, এই মানুষটা এই পাথরের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ গো তোমার জিকির করে, এটা একটা আশ্চর্য ব্যাপার। এই লোকটার সঙ্গে কথা বলো, কথা বললে আরো আশ্চর্য আশ্চর্য কথা শুনতে পারবা। আল্লাহ গো কিভাবে কথা বলবো? বলে এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে কথা বলার একটা পদ্ধতি আছে, তা ব্যবহার করো। কি পদ্ধতি? কথা কয় না। এই রাত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পদ্ধতি তো আছে, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে কথা বলার পদ্ধতি হলো আগে সালাম দাও। সালাম তো হলো নাই, ওই কথা কয় না। সালাম চালু ঠিক গেছে গা, ও দেখ আমি চুপ করে থাকি, ওর থেকে কি আমি কম? খোদার কসম এই চিন্তা যে ব্যক্তি করে সে অহংকারী, আর অহংকার হলো পতনের মূল। ঠিক কিনা জোরে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সালামের প্রচলন করো, শান্তিতে থাকতে পারবা। বেশি বেশি সালাম দিতে হবে। কথা কন না কেন? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো একজনই এক ব্যক্তি, বুখারী শরীফের 12 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ কোনগুলি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 নম্বর কাজ হলো বেশি বেশি সালাম দিবা। 2 নম্বর কাজ হলো মানুষদেরকে খানা পিনা করাইবা, দাওয়াত খাওয়াইবা। কথা কয় না? ভালো কাজ, মানুষদেরকে খাওয়াবেন। তো সালামের পদ্ধতিটা যেন আমরা সমাজ থেকে বিদায় না করে দেই, ছোট বড় সবাই মিলে সবাই সবাইকে সালাম দেব। রাজি আছে ইনশাআল্লাহ? এই ব্যাপারে মিশকাতে একটা বাবই আছে, সালামের বাব, সালামের একটা অধ্যায় চ্যাপ্টার এটা আছে, দাখিল ক্লাসে পড়ানো হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ওই লোকটাকে টার্গেট করে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি? কথা কয় না। জবাব দেওয়া ওয়াজিব। এই বেটাই যদিও দিয়া ফেলাইছে, এখন ওই মানুষের জবাব দেওয়াটা দরকার আছে না নেই? বৃদ্ধ মানুষ চোখ খোলা না বন্ধ? জোরে কন, চোখ খোলা না বন্ধ? চোখ বন্ধ করে আল্লাহর জিকির করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বৃদ্ধ লোকটা এইমাত্র পাথরের ভিতর থেকে বের হইয়া যখন সালাম দিলেন, অমনি বৃদ্ধ লোকটা চোখ বন্ধ করে বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আর আশ্চর্য হয়ে গেছে। কেমন হইল রে? এই লোকটার লগে আগে আমি তো দেখা সাক্ষাৎ হয় নাই, কথা হয় নাই, চৌকো খুললো না। এই লোকটার সালাম দিলাম, কিন্তু এই লোকটা সালামের জবাবও দিলাম, আবার আমার নামটাও কইয়া দিল। সুবহানাল্লাহ কইবেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এ বাবা, সালাম দিলাম, সালামের জবাব দিলেন, সালামের জবাবের মধ্যে আপনি আমার নামটা বললেন, কেমনে বললেন? বলে আমি এমন রবের ইবাদত করি, এমন রবের এমন ইবাদত করি, সেই রব আমারে এইটার ভিতরে জিকিরের হালাতি আমারে জানাইয়া দিয়েছে। পয়গম্বর আইতাছে,
তুই প্রকাশ হবি, জবাব দিস, সালাম দিব, কিন্তু সালামের জবাব দিয়ে দিস। কয়ে দিস আল্লাহ। এই পাথরের মধ্যে আপনি বন্দী, কতদিন আল্লাহর জিকির করেন এইভাবে বলুন। এই লোকটা ডাক দিয়ে বলে বেশি নয়, 400 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 400 বছর। অন্য এক বর্ণনা আসে 200 বছর, কেউ বলছে 400 বছর। ঈসা আলাইহিস সালাম আর আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, এটা কি শোনাচ্ছে আমাকে? ডাক দিয়ে বলেন এই পাথরের ভিতরে আপনি খান কি? খাওয়া দাওয়া লাগে না? কি খাইয়া বাঁচে? পয়গম্বর প্রশ্ন করলেন। এই বৃদ্ধ লোকটা আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন আমারে আল্লাহ খাওয়াই, সুম্মা ইউতুইমুনি ওয়া ইয়াসকি। আমার পানাহারের বন্দোবস্ত আল্লাহ করে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সাত ভাই আমার কাছে এসে বহেন দি, সেটা কাছে বহেন, এখানে বহেন, এখানে বলে ভালো হইব। হাফেজ মানুষ, কথা কইতে মজা হইব ভালো। আল্লাহ কি কইল? সুম্মা ইউতুইমুনি ওয়া ইয়াসকি। আমার পানাহারের বন্দোবস্ত আল্লাহ করে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পারে কি পারে না? এটার মধ্যে আল্লাহ ব্যবস্থা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হুন্ডা আসছে যে পাথরের মধ্যে আল্লাহ খাওয়ায়। এরকম কিছু ঘটনা আমার এখনো জানা আছে। সমুদ্রের তলে একটা সিন্ধুক পাওয়া যায়, এক জাল্লা এটার মধ্যে তুলে বাইর করে। সিন্ধুক অনেক নিচে, সিন্ধুক খেয়ে তার বাবারে সিন্ধুক পানির নিচে। উনি এই সিন্ধুকটারে বাইর করছে, উপরে উঠাইছে, উঠাইয়া সিন্ধুক করছে, খুলছে পরে একটা লোক পাওয়া গেছে ওইটার মধ্যে, ওইটার মধ্যে পাওয়া গেছে, ওইটার মধ্যে বইয়ে রয়েছে মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে। কোন কিতাবে পাওয়া যায়? কাল উইবি কিতাব। কিতাবের নাম কি? কাল উইবি। আছে না নাই? কাল উইবি এখন বাংলা আর আরবি, আরবি টু বাংলা অনুবাদ বাইছে। মার্কেটে আছে কিনা জানি না, আমি অনেক আগে নিছি না। কয় আপনি এখানে বসে করেন কি? কয় আল্লাহর জিকির করি, আল্লাহর তাসবিহ তাহলিল করি। এই পানির তলদেশে বইয়া? বলে হ্যাঁ। সিন্ধুকের মধ্যে বইয়া? কয় হ্যাঁ। আল্লাহর জিকির করে। খান কি? কয় আল্লাহ আমারে খাওয়ায়। আচ্ছা তোমার আল্লাহ খাওয়ায়, এই মর্তবাটা তুমি কিভাবে অর্জন করো না? কয় আমি আমার মা আমার বাবার খেদমত করিয়া এই মর্তবাটা হাসিল করতে পারছি। আল্লাহু আকবার। মায়ের খেদমত, বাবার খেদমত করিয়া এই মর্তবা হাসিল করছি। আল্লাহু আকবার। মায়ের খেদমত, বাবার খেদমত কইরেন না, খবরদার। ওয়াজ মাহফিল হইলে যাইবেন না, হে খবরদার। এই এলাকায় মানুষ আসে না নাই? আরো মানুষ তো ভালোই, আরো যদি আইতো আরো বেশি হইতো না? আরো চাই মানুষ ওয়াজ মাহফিল শুনুক, এটাই দরকার। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ কোনো পাপ হবে না, গুনাহ হবে না। আমলনামার মধ্যে খালি নেকি ঢুকতেই থাকবো, ঢুকতেই থাকবো। আর একটা ছোট্ট নেকি, একটা উহুদ পাহাড়ের সমান একটা নেকি হবে। আল্লাহু আকবার। আর উহুদ পাহাড়টা লম্বা হলো 13 কিলোমিটার। গেছেন? আমি দেখছি, আমি ওখানে অনেকবার গেছি। উহুদ পাহাড় 13 কিলোমিটার আর প্রশস্ত 9 কিলোমিটার। তার অপোজিটেই হলো আন্তর্জাতিক বাদশাহ পাহাড়, আন্তর্জাতিক বিমানবন্দর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন আমি আশ্চর্য হয়ে গেছি, এইটার ভিতরে আল্লাহ তাআলা আপনার খাবার দাবারের বন্দোবস্ত করে। বলে এইবার বৃদ্ধ লোকটা ডাকতে বলে আমার জিকিরের কথা আমারে দেখলা, আমার জিকিরের কথা শুনলাম, আমার খাবারের কথা শুনলাম, ইত্যাদি ইত্যাদি। এইগুলি শুনিয়া তুমি আশ্চর্য হয়ে গেলাম। ক্রমান্বয়ে শুধু আশ্চর্য হচ্ছ, এর চাইতে আশ্চর্য আরেকটা খবর আমি তোমারে জানাইতে চাই, শুনবানি। এর চাইতে আরো আশ্চর্যজনক বিষয় আমি তোমাকে জানাইতে চাই। সেটা কি? গভীর মনোযোগ দেইবা। সেইটা হলো তোমার পরে আরেকজন পয়গম্বর আসবে, যার পরে আর কোনো পয়গম্বর আসবে না।
যিনি হবেন আখিরি পয়গম্বর, যিনি হবেন সমস্ত নবীদের নবী, যিনি হবেন রাসূলদের রাসূল, সমস্ত নবীদের সাইয়্যিদ, সমস্ত নবীদের ইমাম। এই দুনিয়ায় আসবে ওই রাসূলের উম্মত যারা হতে পারবে, ওই মানুষগুলি জান্নাতে যাবে, নিশ্চিত জান্নাতবাসী হয়ে যাবে। ওই মানুষটারে যে দেখবে তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। এইরকম ভাবে আল্লাহর হাবিবের কথাগুলি যখন বর্ণনা করতেছিল, তখন ঈসা পয়গম্বর জমিনের মধ্যে সিজদায় পড়ে যায়। আল্লাহ রে, আমার নবী না বানাইয়া আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উম্মত যদি বানাইতেন লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ ডাক দিয়া বলেন, ঈসা পয়গম্বর শোনো, আমি আদম নবী থেকে তুমি পর্যন্ত এতগুলি পয়গম্বর বানাইলাম। প্রত্যেকটা পয়গম্বর আমি আল্লাহর কাছে দোয়া করে যাই ওই নবীর উম্মত হওয়ার জন্য। আমি এই বিষয়ে আমি কারো দোয়া কবুল করি নাই রে ঈসা। ঈসা পয়গম্বর, আমি কারো দোয়া কবুল করি নাই, আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এই ঈসা পয়গম্বর, তোমার দোয়া কবুল করে নিলে তুমি আমার আখিরি জামানার নবী পৃথিবীতে এখনো আসে নাই। তুমি বিদায় হওয়ার 500 বছর পরে রহমতের নবী দুনিয়ায় আসবে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়া থেকে উঠাইয়া নেব এবং 1000 বছর পরে বা তারও কিছু একটু দেরি হতে পারে, আরেকটু সময় বাড়তে পারে, এই এক অবস্থায় দাজ্জালদের বিরোধ কল্পে যখন হানাহানি বেশি শুরু হয়ে যাবে, ওই সময় আমি তোমাকে আকাশ থেকে জমিনে নামাবো। তখন তুমি আর পয়গম্বর থাকবে না, তখন তুমি আল্লাহর হাবিব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত হয়ে আসবা। তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। এমন ভাবে কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কিন্তু দরখাস্ত আল্লাহর কাছে করতে হয় নাই। আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান রে আল্লাহ। আল্লাহ আমাদের ওই নবীর উম্মত কইয়া দুনিয়ায় পাঠাইছে, খুশি না বেজা? ধরে বলেন খুশি না বেজা? আরে চিৎকার দিয়ে একটু মুখ বন্ধ রাখবেন না, আওয়াজ সম্পূর্ণ ছেড়ে দিবেন, তাইলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, সেই সঙ্গে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর উম্মত আমরা গর্ববোধ করি, সেই জন্য আত্মার আত্মাই থেকে চিৎকার দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা আল্লাহ চাই কি চাই না? আমরা রাসূল চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, এমন রাসূল আমরা পাইছি যেই নবীর উম্মত হইলেই গুনাহ মাফ, যেই নবীর একটু সম্মান করলেই গুনাহ মাফ। বনি ইসরাইল কওম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি গুনাহ করে 200 বছর। কয়শো বছর? ধরে বলেন কয়শো বছর? 200 বছর। ওঠা বসা করবেন না, আর যদি কেউ যাওয়ার থাকে চলে যান, ডিস্টার্ব করবেন না, মাথা উঠবেন না। যদি কেউ যাবেন সে চলে যান, আর যে থাকবেন চেপে বসেন। যার যাওয়ার জরুরত আছে সে চলে যান, চলে যান। মোবাইল টিপলে তো ঘন্টার পর ঘন্টা চলে যায়, হে শুন তো সময় রুশ থাকে না। হ্যাঁ, আহারে পোলাপান রে, আইরে মানুষ বুড়িয়া দিও টেপা শুরু করেছে। ও কানাগিরি হলাই বুড়িয়া একেবারে একেবারে। কিন্তু মরার নামাজের সময়, জুমার নামাজের সময় হুজুর বয়ান করতেছে, খালি চাই দিক কাছাকাছি হয় যখন সময়, খালি হুজুরের দিকে চায় চোখ গরম করিয়া, আর ওই ঘড়ির দিকে চায়। মানে টাইম পার হয়ে যেতেছে, যখন তাই 29, 30 মানে হয় না, পাল্টে গেল। এমনও ইতিহাস
এমনও জিনিস আমি দেখেছি যে যেখানে 35-36-এ দাঁড়ায় ওই মসজিদে আর যাই না। কিরে বেটা বেশি দেরি করে নামাজ পড়া, আরেক মসজিদে দৌড় মারে। চিন্তা করছেন, এই হলাম আমরা পাবলিক মুসলমান, এই হলো বাংলার মুসলমান। বাইতুল্লাহ শরীফে মদিনাতুল মুনাওয়ারায় সেইখানে 5-7 মিনিট এদিক সেদিক হয়ে যায়, ওই একটা লোক তো চুচা করে না। আর আমরা বাংলার মুসলমান আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে গেল, সেইখানে ফাইজলামি করি। বলুক না হুজুর কিছু কথা। হুজুর জানে না মাসালা, ইমাম জানে না মাসালা, জানে, তার কথা কিছু বাকি আছে, হয়তো সে বলতেই আছে, অথবা কিছু বলতে হলে তার বয়ান শেষ হওয়ার পরে বলবেন হুজুর একটু বেশি বেশি সময় হয়ে যায়, একটু খেয়াল রাখবেন। আপনারা তো আমরা এই বলতে পারি না, হুকুম দিতে পারি না, একটু খেয়াল রাখলে আমাকে একটু ভালো হয় হুজুর। আর না বললে তো আরো বলো, খালি বারবার চায়, এই যে খুদে খুদে স্যার হুজুরের দিকে লাল চোখ করে চাই থাকে। আছে না নাই? দুই ঈদের মাঠে হয়ে গেলে এই অবস্থা। এই যে আপনাদের শাহজাদপুরে এই যে সাইফুদ্দিন, মৌলানা সাইফুদ্দিন ইয়াহিয়া কলেজ মাঠে আমি 4টা খুতবা দিছি। সময় হয়ে গেছে, ঢাকা রোডের ভিতর থেকে আমরা দাঁড়াচ্ছি, এমন সময় অনেকগুলি লোক আসতেছে, এইভাবে ঠিক এইভাবে দাঁড়াই আমি বক্তব্য দিচ্ছি, দেখি ওই যে লোক আসতেছে। বললাম এরা আসতেছে, 2-3 মিনিট সময় দিলে এরা জামাতটা ধরতে পারে। সামনের কাতারের লোক সবাই পরামানিক, না 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 টাইম দেওয়া হবে না, ওরা কি জানে না? কয়েকজন লোক বলে হুজুর দেন। আমি বলি দেওয়াই তো দরকার, কারণ এই লোকগুলি আর নামাজ পাইব না। তাই আমি এদের কথা একটু সাপোর্ট পাইয়া আমি বললাম ঠিক আছে, এই টাকা নেন, কালেকশন রাখেন, ওইগুলি লেখেন, লেখলে আমি একবারে দোয়া করে দেবো, ডিস্টার্ব করবেন না। আর যদি বলেন ওয়াজ বন্ধ, তাহলে টাকা পয়সাই চাই, নাকি করেন লেখা রাখেন। তো আমার ভাইয়া এদের নামগুলি ঘোষণা করব আমি এবং দোয়া করব। আমার ভাইয়া আমি বলতেছিলাম যে ঠিক আছে, সময় দেওয়া হলো, তারা আসলো, আসার পরে নামাজ হয়ে গেল, নামাজ হওয়ার পরে সালাম ফিরাইতে না ফিরাইতে কয় টাইম টুম দেখে না হুজুর, কামাইস কি কয় টাইম টুম দেখে না। আর ওই যে 3 মিনিট 4 মিনিট আইতে সময় লাগছে, এই সময় তো ভুট 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 করে অনেকে কইছি, ওগুলো আমি ফলো করছি, ওগুলো আমি ফলো করছি। নামাজের পরে খুতবা দিলাম, খুতবা দেওয়ার পরে বললাম দাঁড়ান, আমি একটা জরুরি এলান শোনাচ্ছি। আপনাদের চাকরি না এটা, আপনাদের এই ডিউটি, আল্লাহর দেওয়া ডিউটি, আজকের থেকে ইস্তফা দিলাম, এই চাকরি আমি করবো না। সবাই হাই হই কি করলো হুজুর, আমি একবার লতিফ নুরি যেটা জবান দিয়ে বের করি ওইটা আর ভিতরে নেই না। আজ পর্যন্ত কোথাও ইমামতির চাকরি নেই, কোথাও না। 20,000 40,000 50,000 এরকম অফার আমার আসে, খালি জুমা পড়াইবে। আমি এই যে ফালাইছি তো ফালাইছি, আমার বাবার কাছে খবর গেছে হুজুর এই ঘটনা, ওনার একটু বুঝান। পরে আমার সাথে আব্বা কথাটা শেয়ার করলো, আজকে আমার আব্বা দুনিয়ায় নাই। আমি বললাম আব্বা এই ঘটনা আমি একবার জবানদা বলছি, আর এটাও বলবো না, আমি চাকরি করবো। বেটা সাব্বাস, বেটা সাব্বাস, এরকমই হওয়া চাই। কথা বুঝতে পেরেছে? এরপর আমার ছোট ভাইরে ধরে ঠেলে নিছে, ইমাম সাহেবের দিকে তুমি চাও, ইমাম মানি কি? ইমাম মানি নেতা, আর এই নেতা এই দুনিয়ার নেতা না, আখেরাতের নেতা, ঠিক কিনা জোরে কয়? এই ইমামের সুপারিশ তোমার কাজে লাগবে আখেরে দিন, কথা কয় না? এটা জানেন আপনি? মনে থাকলে আমি কমুনে হাদিস দিয়ে হয়ে দেব, কি কামে লাগবে হুজুর? বনি ইসরাইল কওমের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর একজন উম্মত 200 বছর গুনাহ করে, এমন কোন গুনাহ নাই রে ভাই যেই গুনাহ সে না করেছে। 200 বছর যখন পূর্ণ হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটা কবজ করে নিয়ে গেল। ছেলে মেয়েগুলি কান্দে, বিবি কান্দে, এরপরে তার কাফন দাফনের ব্যবস্থা তো করতেই হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোহে তুরের দিকে যায়, পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথাবার্তা বলবেন। এমন সময় ওই ব্যক্তির 2 জন ছেলে আইসা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর শুনেছিনি গো আমার আব্বা মারা গেছে। আমার আব্বা মারা গেছে। কি তোমার বাবার নাম? আর আমার কাছে এসেছো, আমার আব্বা ইন্তেকাল করেছে, আসুন
আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করুন। পয়গম্বর মানুষ আপনি, আপনার উম্মতেই তো আমার আব্বা। কি নাম তোমার আব্বার? আমার আব্বার নাম অমুক। জলদি ভাগো, জলদি ভাগো, আমার কাছ থেকে জলদি যাও, জলদি যাও। তাফসিরে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজহারির 500 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা লেখে। আল্লামা মুফতি শফিউ কারবি পাকিস্তান তার জিক্রে জামিল কিতাবের মধ্যে এই ঘটনাটা এইভাবে লেখে। মুসা পয়গম্বর ছেলে দুইজনকে তাড়িয়ে দিচ্ছে, ডাক দিয়া বলেন, হুজুর আমাকে তাড়িয়ে দেন, কি কারণ যাবেন না? আমার আব্বারে কাফন দাফনের ব্যবস্থা কি করবেন না? না না, তোর বাবা হলো মহাপাপী। পাপিই না, মহাপাপী। এমন কোন গুনাহ নাই তোর বাবাই 200 বছরের মধ্যে যা করে নাই। কত রিপোর্ট আমি মুসা পয়গম্বরের কাছে এসেছে তোর বাবার বিরুদ্ধে। জলদি বাগ, তাইলে আমার বাবার লাশ আমরা কি করব? নবী আপনি পয়গম্বর হয়ে যদি আমার বাবার কাফন দাফন যদি না করেন, তাহলে এই দুনিয়ার কেউ তো করবে না। তাহলে আমি আমার বাবার লাশ কি করব? যা যা, তোর বাবার লাশ কানা ডাস্টবিনকে ফেলে দে, কোন এক জঙ্গলে ফালাইয়া দে, শিয়াল কুত্তায় খাবে লাশ। এই কথা বলিয়া হযরতে মুসা পয়গম্বর ধীরে ধীরে কোহে তুরে যাইয়া দাঁড়াইছে। আজকে কথা বলার ডেট, তারিখ কথা কইব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসা রে এইখানে আসছো কি জন্য? আল্লাহ গো তুমি না আমার আইতে কইছো, এই জন্য আমি আসছি। আল্লাহ তোমার সাথে কথা হবে। আল্লাহ বলেন, আমি মুসা তোর উপরে, আমি আল্লাহ তুই মুসার উপরে আমি গোসা করেছি, আমি তোর সাথে কোনোদিন কথা বলবো না, তোর সাথে কথা বলবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতে লাগলেন। ওই আল্লাহ কথা কইব না, এটা কেমন কথা? আমি পয়গম্বরের সাথে আমার সাথে কথা বলবেন আল্লাহ? এটা কি যেই শেষে কথা ব্যাপার নাকি? আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার সঙ্গে কথা বলবেন না, আমি কি কোনো ভুল করেছি, কোনো অপরাধ করছি রে আল্লাহ? আল্লাহ ডাকটা বলে, মুসা রে আমি তোমার সঙ্গে কথা বলবো না। কারণ কি, কেন বলবেন না? বলে বলবো না এই জন্যই আমার একজন বন্ধুকে তুমি অপমান করেছো। খাইছে এই জন্য পাপ গুনাহ দেখা কোন ব্যক্তিরে তুমি ওইগুলি দেখা তার মূল্যায়ন করো না। তার মূল পরিচয় হলো কি, সে মানুষ, সে পাপী না মহাপাপী না আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তুমি দেখেছো পাপ গুনাহ, সে গুনাহগার, কিন্তু আল্লাহ যে তারে কোন কাজে এমন কাম করে হারাইছে, আল্লাহ তারে মাফ করে দিয়েছে, যা তুমি আমি জানি না। ঠিক না? সত্য কথা। মুসা পয়গম্বর ডাকতে বলেন, আল্লাহ রে আপনি কি বলেন? কোন বন্ধুর সঙ্গে আমি বেয়াদবি করেছি? বলে আমার বন্ধু এই তো কিছুক্ষণ আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনার কাছে বলেছে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য, আপনি দুইটা ছেলেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আর আমার বন্ধুর লাশটাকে বলেছেন ডাস্টবিনে ফালাইতে। এইটা আমার বন্ধুর সাথে তুমি পয়গম্বর হইয়া এমন আচরণ যদি করো, আমি আল্লাহ তোমার উপরে খুশি থাকি কিভাবে? বুঝছে নি? এবার কথা কয় না, কেমন হলো এটা? আল্লাহ তাআলা ডাকতে বলেন, কথা হবে না, কথা বলবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে কয়, আল্লাহ রে তাইলে অপরাধ তো করে ফেলেছি, আমি তো আমার অপরাধ
স্বীকার করে নিলাম, কিন্তু আমি বলি এই মানুষটা আপনার বন্ধু হয় কিভাবে? যেই মানুষটা এমন কোনো কাজ নাই, এমন কোনো গুনাহ নাই যা করে নাই, একদিন নাই, 2 দিন নাই, 200 বছর করেছে। আল্লাহ রে, আমি জানতে চাই কেমন করে এই পাপিষ্ঠ আপনার বন্ধু হয়? আল্লাহ কয়, মুসা পয়গম্বর, এই মানুষটারে আগে যাও, এই মানুষটার কাফন দাফনের ব্যবস্থা করে আসো। কাফন দাফন শেষ করেই এই কোহেতুরে আসবা। কেমন করে এই মানুষটাই আমার বন্ধু হয় আমি তোমারে বলে দেব। যাও, দিস ইজ মাই ওয়ার্ডার। কার ওয়ার্ডার? কথা কয় কার ওয়ার্ডার? আল্লাহ কয় দিস ইজ মাই ওয়ার্ডার, আমার ওয়ার্ডার। গো, মুসা নবী নামলেন, গেলেন, গোসল করাইলেন, কাফন দাফন সম্পূর্ণ করে আস্তে আস্তে কোহে তুলে খারাইছে। মনটা ভার, বেজার। মনটা কি বেজার? ওই সময় কে বেজার ছিল? কে? আল্লাহ। আর এখন কে বেজার? মুসা পয়গম্বর। আল্লাহ ডাক দেখে, মুসা কি হইছে, মুখ বেজার কে? আল্লাহ, এমন একটা মানুষ তুমি আমাকে দিয়া কাফন দাফন করাই না। এই মানুষটা আমি জানি আমার জানা মতে পাপিষ্ঠ গুনাহগার। আমি তার কাফন দাফনের ব্যবস্থা করেছি, মানুষ তো ফুটপাত করতেছে, কয় না? আমি হুজুরে যদি ওয়াজ শুনছে, মানুষ ওয়াজগুলি শুনিয়ে বড় ভালো লাগছে, সকালবেলা আইসা ডাক দেখো, হুজুর আপনি আমার বাড়িতে দাওয়াত খান। দাওয়াত নিলাম, দাওয়াত খেতে পারি, কিন্তু আরেকটা দাওয়াত আইসা পড়লো, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ দেয়, চোর আছে, চুরিও করে, সুযোগ পাইলে মার্কা মারা চোর, মার্কা মারা সুদখোর, এমন ব্যক্তি আইসা আমারে দাওয়াত দিল, সেই বাড়িতে আমি খাইতে গেলাম। এবার মানুষ কিছু কইব কি কইব না? কথা কয় না? এই কথা কয় না, আপনারা কি মহিলা? আমি জোরে জোরে কইতেছি, মাইক একটা লইয়া লইছি, কান ফাড়াই লইতেছি, আপনারা জোরে কথা। মানুষ কিছু কইব নি? কি কইব? ওয়াসি কামটা করলো কি হুজুর? হুজুর এত সুন্দর ওয়াজ করছে, রাইতে সকালবেলায় সুদ করে বাইতে দাওয়াত নিল, খাইবার গেছে। এ হুজুর আর দাওয়াতই দিব না, দেখে দেয় আমার 14 গোষ্ঠী সুদ্ধা ধুইয়া দিব। কারণ হুজুর গো দোষ বেশি, হুজুর গো দোষ খোঁজে বেশি। এত দোষ খুঁজো না বাবা, তাহলে কপাল ঘুরিয়ে যাইব। আলেমদের দামা আল্লাহর কাছে আছে, আছে না নাই? মনে রাখতে হবে। কিন্তু আলেমরা লাঞ্ছিত হচ্ছে এখন বর্তমান বাংলাদেশে, বেশি আলেমরা লাঞ্ছিত হচ্ছে। এটা একটাই কারণ, সেটা হলো রাসূলের ইজ্জত নিয়ে তারা টানাটানি করে, উল্টা পাল্টা কথা কয়। এই জন্য ওই সমস্ত আলেমদের কপালে জুতার বাড়ি আল্লাহ দিচ্ছে, অপমানিত করছে। পৃথিবীতে কোন আলেম বেইজ্জতি হতে পারে না। একমাত্র যে ব্যক্তি আল্লাহর হাবিবের দোষ খোঁজে, যে ব্যক্তি আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ তাআলা জাতির সামনে ওরে জুতা দিয়ে পিটায়, ঠিক না? সেই জন্য রাসূলের শানে বেয়াদবি করতে হলে একটু বুঝে শুনে করতে হবে, ঠিক না? ঠিক। শ্রী রাসূল তার স্তরটা কোথায়? আল্লাহর পরের স্টেপেই হলো আমার রাসূলের স্থান, ঠিক না? ঠিক। আল্লাহ বলে, দুনিয়ায় কোন যতগুলি পয়গম্বর আমি সৃষ্টি করেছি, কোন পয়গম্বরকে আমি হাবিবুল্লাহ বলি নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলেছি হাবিবুল্লাহ। নবী আমার মিশকাতের মধ্যে বলে, আনা হাবিবুল্লাহ। আমার রাসূল বলে, আমি হইলাম আল্লাহর দোস্ত, তাতে আমার কোনো গর্ব নাই, ঠিক না? ঠিক। আর আমরা গর্ব করি ওই নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য, ঠিক না? ঠিক। খুশি না বেজার? খুশি না বেজার? আলোচনা চলবে আর একটু। আমি তো বেশি যাইতে চাই না। রাত আপনারা দেরি করে উঠাইছেন, আমার সময় তো আরো আগে গেছে গা। দেরি করে উঠাইছেন, নামবো তাড়াতাড়ি। বুঝতে পেরেছেন? আমার প্রত্যেকদিন মাহফিল আছে, কালকে এক এক লইব কাম। এখন আল্লাহ কয়, দোস্ত হ্যাঁ বুঝতে পারছি, তুমি ওই পাপিষ্ঠ মানুষ জানে পাপ করছে,
তার জানাজা, তার কাফন দাফনের ব্যবস্থা করেছো, মানুষ তো একটু পিছনে সমালোচনা করবেই। আমি তোমাকে বলে দেই, এই মানুষটা আমি আল্লাহর বন্ধু, তুমি মানুষদেরকে বুঝাইয়া বলিও এই মানুষটা আমার বন্ধু, যদিও 200 বছর গুনাহ করেছে। কেমন করে আমার বন্ধু হলো, এইটাই ছিল তোমার প্রশ্ন। আমি তোমার এই প্রশ্নের জবাব দিয়ে দেই। এই লোকটা ছিল নবী পয়গম্বর, তুমি মুসা নবী, তোমার উম্মত। কথা ঠিক আছে নি? বলে হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে সুতো খায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? অন্যায় করে, ভুল ভ্রান্তি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুযোগ পাইলো আবার কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? আছে না নাই? আপনারা করেননি? কেমনে করবেন? আল্লাহর কিতাব ধরবেন না, মোবাইল ধরবেন, মোবাইলের মধ্যেই 24 ঘন্টা পার। কথা কয় না? ইমাম সাহেবের ভুল ধরতে চাই, সময় কেন ওই 2 মিনিট 5 মিনিট সহ্য হয় না, কিন্তু মোবাইল এমন টেপে রাত্র 10টা 12টা 1টা 2টা 3টা 4টা বাইজা যায়, তারপরও মোবাইল টিপা তার তেজ মজে না, এমন ভাবে মোবাইল টিপতে আছে রে বাবা, তখন সময়ের কোনো দাম নাই। আল্লাহর ঘর মসজিদ আর ওয়াজ মাহফিলের মধ্যে আসলেই সময়ের দাম হইয়া যায়। এটা কেমন জাতি? যুবকরা তোমরা শোনো, আমি কিন্তু বগুড়া শহরের মধ্যেই আমি যুবকদেরকে একেবারে ধোলাই করে দিয়ে আসছি। আজকে তোমাদেরকে বলি, এই মোবাইল সর্বনাশ করে ফেললো, দেশ সর্বনাশ করলো, এই মোবাইল সমাজ সর্বনাশ করে দিল, এই মোবাইল ব্যক্তি জীবন শেষ করে দিল, এই মোবাইল সমাজটারে শেষ করে দিল, এই মোবাইল সংসার জীবন শেষ করে দিল, এই মোবাইল মা বাবার কথা শোনে না, এই মোবাইলে মা বাবার, এই মা বাবার সন্তান, মা বাবাই চাইছিল আরো বড় একজন শিক্ষিত বানাবে, বড় আলেম বানাবে, তুমি এমন আলেম হইছাও, মোবাইল টিপার আলেম হইছাও। এই মোবাইল তোমাকে আল্লাহর ঘরে যাইতে দেয় না, ঠিক কিনা জবাব ধরে বলো? এই মোবাইল তোমাকে রমজানের মাসে রোজা রাখার জন্য রাতে উঠতে দেয় না, এই মোবাইল মা বাবার কথা শুনতে দেয় না, এই মোবাইল যত আকাম কুকাম আছে এই মোবাইলের মধ্যে আছে। আবার কতগুলি বেয়াদব মার্কা শয়তান, মানুষরূপী শয়তান কতগুলি আছে, জানোয়ার আছে, এরা ডাকতে বলে হুজুর মোবাইলের মধ্যে ভালো কিছু তো আছে। আরে জানোয়ার, মোবাইলের মধ্যে ভালো কিছু দেখতে যাবি, ভালো কিছু দেখতে দেখতে অন্ধেই আকাশ থেকে একটা হুর গেলমান জাম করে আসে, যার কাপড় নাই, কথা কই না, তার কি নাই, কাপড় নাই বললেই চলে, তুই কেমনে ভালো দেখবি? কথা কয় না। হায় হায় রে, এই করতে করতে বুইরা, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, 10 বছর 15 বছর 20 বছর 40 বছর গেল, এই যৌবন কাল গেল, বুড়া কালে একদিন একটা রোগ হইছে, রোগের ছোটে এটা ঠিক থাকতে পারে না, পাগল হয়ে গেছে। জলদি করে লোকটারে নিয়ে কোথায় নিছে? হাসপাতালে। গভীর মনোযোগ, একটা বাস্তব কথা বলি। হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট করতে যায় 4 দিন 5 দিন উষ্টাই, কথা বলছেন না? মুখের মধ্যে একটা ঢুকাইছে, যদি সুযোগ হয় 5,000 টাকা ঢুকায়, যদি সুযোগ হয় পেট ফুড়ে করে একটা ঢুকায়, আছে না এই সিস্টেম? ঢুকাইছে 3 দিন 4 দিন খবর নাই, যা খুশ যখন ফিরে আইছে, হাসপাতাল থেকে এক পর্যায়ে তারে রিলিজ করে দিল, বাড়ি টানলো, সেবা যত্ন করে। এখন বেগম মহিলার আবার মনটা একটু নরম থাকে বেশি, ঠিক কিনা? মহিলাটা এক দেখায় এত কালে এত পাইজামি করছে, এখন সারো, এখন একটা আল্লাহ রসুল করো, আল্লাহর ঘর মসজিদে একটু যাও, কয় কি কয় না? এমন মহিলারা আছে না নাই? আছে না নাই? বাড়ির কিনারে মসজিদ, আজান হয়, উনি যায় না, আজকে যাইতে কয়, আজকে কয় বেগম আসলে ভুল করছি, এখন আজান পড়লেই যাবো, ও বিয়ে আজান দিছে, কয় এখন থেকে নামাজ ছাড়বো না, তারি দুরি পাইকে কিন্তু কাম সারা।
এখন আর ছাড়বো না, আল্লাহর ঘরে যাবো। ওবি আজান শুরু হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله আজান কয় আজান দিছে যাও না যাই যাই কাপড় টাপড় বদলাইয়া এবারে না ই পড়ছে এখন কি কয় পায়জামা পড়ছে পায়জামাটা পইরা ওযু গোসল সাইরা পায়জামা পইরা আল্লাহর ঘর মসজিদে যাই এখন আল্লাহু আকবার দাঁড়াইয়ে গেছে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম মাথা উঠাইছে মাথা উঠাইতে যাইয়া ভেতর থেকে 4-5 ফোঁটা পইয়া গেছে কয়টা পড়ছে 5টা ফোঁটা পড়ছে 3-4টা পড়ছে নামাজ আছে না গেছে কথা কই না নামাজ গেছে কিন্তু কেউরে তো কওয়া যাইবো না রুকু সিজদা বাকিগুলি করছে আল্লাহ ডাকতে কয় যৌবন কালে আসলি না আর এখন বুড়া কালে আইছস রুকু করলে এমনি মুতা পইয়া যায় প্রস্রাব পড়ে নেই আরো বেশি ডায়াবেটিস মুতের কথা মনে হইলে প্রস্রাব করতেই হবে ঠিক না বেটি কয়টা কয় না মাঝে মাঝে এরকম হয় মুতের কথা মনে হইলে এখনই মোতা লাগবে আর না মনে হইলে আর মোতা লাগে না এটার নাম বহুমূত্রী রোগ ঠিক কি না কথা লাগে না আল্লাহ ডাকতে কয় আমি তোরে সৃষ্টি করেছি ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন